আজকের লেকচারে আলোচনা করব ফিজিওলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার জেনারেল ফিজিওলজি থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কোশ্চেনটি রিটেন এবং ভাইভাতে প্রায় ধরে থাকে। তো কোশ্চেনটি হলো ডেফিনেশন অফ ফিজিওলজি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফিজিওলজি। তো আমাদের রিটেন এক্সামে প্রায় এই কোশ্চেনটি আসে। তো কিভাবে তার উত্তর করতে হবে তা আমি আমার লেকচারে বলবো। Fix all the problems that you left in my head. I don't understand why you kept on telling me that I am dead to you. প্রথমে ফিজিওলজি ডেফিনেশন। ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট এক্সপ্লেন the physical and chemical factors that are responsible for the origin, development and progression of life. তো আপনারা এই ডেফিনেশনটুকু এতটুকু দিলেই চলবে যে ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। ফিজিওলজি হলো মেডিকেল সায়েন্সের একটি শাখা যেখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল, শারীরিক এবং রাসায়নিক যেই ফ্যাক্টরগুলো আছে বা কারণগুলো আছে সেগুলো সম্পর্কে বর্ণনা দিয়ে থাকে এবং সেগুলো কিসের জন্য দায়ী, দ্যাট আর রেসপন্সিবল, সেগুলো হলো আমাদের অরিজিন মানে উৎপত্তি, ডেভেলপমেন্ট মানে হলো বৃদ্ধি, আর প্রোগ্রেশন অফ লাইফ মানে কিভাবে গতি, আমাদের জীবনের যে গতিটা সেই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করে। ইচ টাইপ অফ লাইফ ফ্রম দ্য সিম্পল ভাইরাস টু দ্য লার্জেস্ট ট্রি অর দ্য কমপ্লিকেটেড হিউম্যান বিং হ্যাজ ইটস ওন ফাংশনাল ক্যারেক্টারিস্টিক। ইচ টাইপ অফ লাইফ মানে প্রত্যেকটা জীবনেরই, যেমন সিম্পল ভাইরাস থেকে শুরু করে লার্জেস্ট ট্রি অর আমাদের কমপ্লিকেটেড জটিল মানুষ, প্রত্যেকের একটা ফাংশনাল ক্যারেক্টারিস্টিক রয়েছে, মানে কার্যকরী একটা বৈশিষ্ট্য রয়েছে আলাদা আলাদা। যেমন ভাইরাসের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, গাছের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তেমনি আমাদের হিউম্যানেরও আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো এই সমস্ত সবকিছু ফিজিওলজির আন্ডারে রয়েছে। তো আপনারা এই ডেফিনেশনটুকু দিলেই হবে যে ফিজিওলজি এখান থেকে এতটুকুই। Physiology is a branch of medical science that explains the physical and chemical factors that are responsible for the origin, development and progression of life. এতটুকু ডেফিনেশন দিলেই চলবে। দেন আসি হলো আমাদের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে আছে ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, কম্পারেটিভ ফিজিওলজি, মেনি মোড সাবডিভিশনস। তো এই 7টা ক্যাটাগরি আপনারা দিয়ে দিবেন, তাহলেই হবে রিটেন পরীক্ষায়। আর ভাইভাতেও যদি ধরে, ভাইভাতে ধরতে পারে যে ফিজিওলজির ডেফিনেশনটা কি বলেন, দেন কি কি ক্লাসিফিকেশন ফিজিওলজি, তখন বলবেন ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার। ভাইরাল মানে ভাইরাস নিয়ে যেই ফিজিওলজি, ভাইরাসের গ্রোথ, তারপর নর্মাল সেলের দেখতে কেমন, এইসব যে এই ফিজিওলজিতে আলোচনা করা হয়েছে বা তাদের ক্যারেক্টারিস্টিকগুলা, সেটা হলো ভাইরাল ফিজিওলজিতে সেটা আলোচনা করা হয়েছিল ভাইরাল ফিজিওলজিতে। দেন ব্যাকটেরিয়াল ফিজিওলজি হলো ব্যাকটেরিয়ার সেল দেখতে কেমন, ব্যাকটেরিয়া কিভাবে গ্রোথ করে, ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক কি, অন্যান্য আনুষঙ্গিক বিষয়, সেই সমস্তগুলো সব ব্যাকটেরিয়াল ফিজিওলজিতে আলোচনা করা হয়েছে। সেলুলার ফিজিওলজি হলো সেল নিয়ে আমাদের কথা বলা হয়েছে। প্ল্যান্ট ফিজিওলজি হলো আমাদের উদ্ভিদ নিয়ে কথা বলা হয়েছে। হিউম্যান ফিজিওলজি হলো আমাদের বলা হয়েছে আমাদের মানুষ নিয়ে। দেন আরো অনেক ডিভিশন আছে। দেন আসি আমাদের ভাইভাতে একটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে হিউম্যান ফিজিওলজি কি। তো হিউম্যান ফিজিওলজি এক্সপ্লেইন দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক অ্যান্ড মেকানিজম অফ দ্য বডি দ্যাট মেক ইট লিভিং বিং। হিউম্যান ফিজিওলজিতে এক্সপ্লেন করা হয় মানুষের কিছু নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক মানে নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং তার মেকানিজম হলো কি, মানে পদ্ধতি কৌশল, মানে আমাদের শরীরের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য এবং কিছু কার্যপ্রণালীগুলো যেগুলো আমাদের শরীরকে লিভিং বিং করেছে, মানে আমাদের জীবন্ত করে তুলেছে। এইসব যে শাস্ত্রে আলোচনা করা হয়, যে ফিজিওলজিতে আলোচনা করা হয়, সেই ফিজিওলজিকে বলা হয় হিউম্যান ফিজিওলজি। তো এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আপনারা এটা দেখে আনসারটা লিখে ফেলবেন খাতায়। আর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব কোশ্চেনগুলো কোন সালে আসে। ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতে পারবেন যে কোশ্চেন মূলত কিভাবে আসে, কোন সালে আসে। তো এই হলো আজকের লেকচার। পরবর্তীতে লেকচারে জেনারেল ফিজিওলজির অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে।